عن سهل بن سعد رضي الله تعالى عنه قال جاء جبريل إلى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله عش ما شئت فإنك ميت واحبب من أحببت فإنك مفارقه واعمل ما شئت فإنك مجزئ بي। হযরত সাহল ইবনে সাদ থেকে বর্ণিত, তিনি বলেন একবার আল্লাহর নবীর কাছে জিবরাইল আমিন আসছেন। জিবরাইল আমিন আয়েশা বলতেছে, ওগো আল্লাহর নবী, আইশ মা শিতা, নবী যতদিন মন চায় দুনিয়াতে থাকেন, আল্লাহ আপনাকে ইখতিয়ার দিছে, আল্লাহ আপনাকে ক্ষমতা দিছে, যতদিন মন চায় আল্লাহ বলেছেন আপনি ততদিন থাকবেন। তবে জেনে নেন দুনিয়ায় চিরদিন থাকবেন না, কোনো না কোনো দিন আপনাকে কবরের ঘরে যেতে হবে। কে বলতেছে? কে? জিবরাইল আমিন বলতেছে আল্লাহর নবী আল্লাহ বলেছেন আপনি যদি 100 বছর হায়াত চান নিতে পারেন, যদি 200 বছরের হায়াত চান নিতে পারেন, যদি 500 বছরের হায়াত চান নিতে পারেন, আল্লাহ দিবে, কিন্তু চিরস্থায়ী না, কোনো না কোনো দিন আপনাকে দুনিয়া ছেড়ে যেতে হবে। 1 নম্বর কথা। 2 নম্বর কথা বলেছেন ওয়াহাবিব মান আহবাবতা, নবী দুনিয়ায় যদি কাউকে ভালোবাসতে মন চায় ভালোবাসেন, তবে এই ভালোবাসাও চিরস্থায়ী নয়। ফাইন্নাকা মুফারিকু, যাকে ভালোবাসবেন তাকেও কোনো না কোনো দিন ছেড়ে আপনাকে চলে যেতে হবে। এরপর বলে ওয়ামাল মা শিতা, নবী যত মন চায় আমল করেন, আমল করতে থাকেন। ফাইন্নাকা মুজজিউন বি, কারণ আমল যত করবেন ভালো ফলাফল কবরে গেলে তত পাবেন। এরপরে যে কথাটা বলতেছে, নবী আমি আপনাকে আল্লাহর পক্ষ থেকে একটা মেসেজ নিয়ে আসছি, মেসেজটা হলো কি? শারাফুল মুমিনি কিয়ামুহু বিল্লাইল ওয়া ইজ্জুহু ইস্তিগনাউহু মিনান নাস। আল্লাহর রাসূল বলে, নবী আপনি মুমিনদেরকে জানায় দেন, মুমিন যদি সমাজে সম্মান পাইতে চায়, মুমিন যদি তার সন্তানের কাছে সম্মান পেতে চায়, মুমিন যদি তার স্ত্রীর কাছে সম্মান পেতে চায়, মুমিন যদি সমাজের সকল স্তরের মানুষের কাছে সম্মান পেতে চায়, তাহলে তাকে বলেন কিয়ামুল লাইল করতে, তথা তাহাজ্জুদের নামাজে দাঁড়াইতে। কারণ তাহাজ্জুদের নামাজটা এত দামি আমল, যেই ব্যক্তি শেষ রাতে উঠা আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেয়, আমি ওই মানুষটাকে সারা পৃথিবীর মানুষের কাছে সম্মানী বানায়া দেই। বুঝছিলেন না? কামরাঙ্গীচরে ওনার মাদ্রাসা, ওখানে ওনার কবর, সবকিছু এখানে। তো ওনার কাছে এক ক্যান্সারের রোগী আসছে, হুজুর আমার ক্যান্সার বাংলাদেশি সব পরীক্ষায় ধরা গেছে, আমার ক্যান্সার, আমি ইন্ডিয়াতে যাব চিকিৎসার জন্য, আমাকে একটু পানি পড়া দিয়ে দেন। তো হুজুর এই সূরা ফাতিহা পড়ে, আমি শুনেছি আমার ওস্তাদের মধ্যে হুজুর সূরা ফাতিহা পড়ে তাকে ফু দিয়েছেন। তো ফাতিহা পড়ে ফু দেওয়ার পর সে যাইতেছে, যাইতে যাইতে আগে সময় লাগতো, তো যাইতে যেতে একটু একটু পানি খায়, শুকায় গেছে ক্যান্সার। ওই দেশে যাওয়ার পরে ডাক্তাররা বাংলাদেশি সব রিপোর্ট দেখে দেখছে ক্যান্সার। তো ওখানে নিয়ম হলো এক রিপোর্টের উপর তারা চিকিৎসা করে না, তারা নিজেরা আবার টেস্ট করে, পরীক্ষা করে। তো পরীক্ষা করে তারা বলছে ঠিক আছে আমরা একটু পরীক্ষা করে দেখি। তো তারা পরীক্ষা করলো ল্যাবে, পরীক্ষা করে যতগুলি রিপোর্ট আসছে দেখে তার শরীরে কোনো ক্যান্সার নাই। তো তারা জিজ্ঞেস করলো বাংলাদেশের রিপোর্ট বলে ক্যান্সার, আমাদের রিপোর্ট বলে ক্যান্সার নাই, ঘটনাটা এখানে কি ঘটলো? আপনি কি ওষুধ খেয়েছেন যে আপনার ক্যান্সার শেষ? বলতেছে না আমি তো কোনো ওষুধ খাই নাই। তাহলে ক্যান্সার গেল? তাহলে এরা বল বাংলাদেশের ডাক্তার বল না আমরা বল, দুইটার একটা। তখন বলতেছে আপনি কোনো ওষুধ খান নাই? কয় না, তবে হ্যাঁ তো জানে, আমি একটা পানি খেয়েছি, আমাকে বাংলাদেশে একজন পিসাব আছে, পিসাব একটা পানি পড়া আমি আনছি, আস্তে আস্তে পথে পথে আমি খেয়েছি। তো হিন্দুরা আবার এগুলাতে বিশ্বাস করে ভালো, ওটা বুঝেন না, এই পানি পড়ার হেরা আবার খুব বিশ্বাস করে। দেখে তাহলে আমাদেরকে একটু পানিটা বের করে দেন। তো বোতল থেকে বের করে দিছে, তো ওরা একটা ল্যাবে নিছে, কিরে হের চিকিৎসা বাংলাদেশে বলে তার ক্যান্সার, এখানে বলে ক্যান্সার নাই, তো এটার ভিতরে কোনো মেডিসিন আছে কিনা ল্যাবে নিয়ে দেখে সুবহানাল্লাহ। হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাই
যেই পানির ভিতরে আপনার ফু দিয়েছেন, এই পানিটার ভিতরে ক্যান্সারের মেডিসিন আছে। দেখেন, এক সূরা ফাতিহা দ্বারা পানির ভিতরে ক্যান্সারের মেডিসিন তৈরি হয়ে গেছে। আমিও তো সূরা ফাতিহা পড়ে ফু দেই, আমার ডয়টা কেন? কথা বুঝতেছেন আমার কথা? হ্যাঁ, কিন্তু ওনাদেরটা হয় কেন? কারণ হইলো ওনাদের জবানটা ছিল পাওয়ারি। এই পাওয়ার হওয়ার কারণে পাওয়ার দিয়ে তারা যা বলছে তাই হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য বায়াদুস বুজুর্গ, এটা আমার বলার উদ্দেশ্য না। বলার উদ্দেশ্য হইলো বান্দা আল্লাহর কাছে যায় নফল ইবাদতের মাধ্যমে। কিসের মাধ্যমে বলুন তো? নফল ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহর কাছে যায়। এখন এই নফল ইবাদত কি? বহু আছে। নামাজের মধ্যে নফল ইবাদত হলো ইশরাকের নামাজ, চাশতের নামাজ, আওয়াবিনের নামাজ, তাহাজ্জুদের নামাজ, এগুলো হলো নফল ইবাদত। এই সবগুলি নামাজের মধ্যে তাহাজ্জুদের নামাজটা হলো সবচেয়ে পাওয়ারি নামাজ। কি নামাজ বলেন তো? পাওয়ারি। যত নফল ইবাদত নামাজ আছে এর মধ্যে পাওয়ারি নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। কত বড় পাওয়ারি! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও কেউ যদি নিয়মিত কন্টিনিউ তাহাজ্জুদের নামাজ আদায় করে, আমি বলি নাই, আল্লাহর রাসূল বলেছেন, তার জীবনে কোনো সমস্যা থাকবে না। এক হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, হযরত আমি আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আলাইকুম বিকিয়ামিল লাইল ফাইন্নাহু দাবুস সালিহিন ক্বাবলাকুম ওয়া কুরবাতুন ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়া তাকফীরুল লিযযুনুব ওয়া মাতারাদাতুন লিদ-দাই আনিল জাসাদ ওয়া মানহাতুন আনিল ইসম। আল্লাহর রাসূল জানতেন এই নফল ইবাদতের ভিতরে সকল সমস্যার সমাধান। এই জন্য আল্লাহর রাসূল জীবনে কোনোদিন একান্ত কোনো কারণ ছাড়া তাহাজ্জুদের নামাজ আল্লাহর রাসূল ছাড়েন নাই। সারা জীবন আল্লাহর রাসূল তাহাজ্জুদ করছেন, নিজেও পড়ছেন, উম্মতকে বলে গেছেন যে তোমরা নামাজ পড়ো, তাহাজ্জুদ পড়ো। কেন? ফাইন্নাহু দাবুস সালিহিন মিন ক্বাবলিকুম। ওই শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজ, এটা পূর্বেকার যত নবী ছিল, যত ওলি ছিল, সবার আমল ছিল শেষ রাত্রের তাহাজ্জুদ। মানে কোন নবীরা কোনোদিন তাহাজ্জুদ ছাড়ে নাই, কোন আল্লাহর ওলিরা কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছাড়ে নাই। লাভ কি হবে? আল্লাহ রাসূল বলেন, ফাইন্নাহু কুরবাতুন ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা। ওই শেষ রাত্রে সব ঘুমায়, কিন্তু আল্লাহ ঘুমায় না। কে ঘুমায় না বলেন? আল্লাহ ঘুমায় না। এক হাদিস আছে, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির। আল্লাহ রাসূল বলেন, যখন রাত্রে 3 ভাগের 2 ভাগ চলে যায়, তখন আল্লাহ আরশে আজিম থেকে নেমে প্রথম আকাশে আসেন। আয়েশা বান্দাকে ডাকতে থাকে, এ বান্দা, কে আসো? কে আসো? আমার কাছে দোয়া করবে, আমি আজকে দোয়া কবুল করব। কে আসো? আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব। কে আসো বিপদগ্রস্ত? আমি আল্লাহর কাছে বিপদের কথা বলবা, আমি তাকে বিপদ থেকে উদ্ধার করব। এই কথাগুলি বলে আল্লাহ প্রথম আকাশে এসে প্রত্যেকটা বান্দাকে ডাকতে থাকে। ভাই, শেষ রাতটা হলো, এটা হলো আশেক মাশুকদের কথা। সুবহানাল্লাহ। দেখবেন দুনিয়ার প্রেমিক প্রেমিকা যারা হয়, রাতটা যত গভীর হয় তাদের প্রেমের খেলাও তত গভীর হয়, ঠিক না ভাই? ঠিক আল্লাহর কিছু বান্দা আছে, এরা যখন রাতটা গভীর হয় তখন আল্লাহর সাথে এদের প্রেমের খেলা গভীর হয়। মিয়ানে আশেক মাশুকে চরমজিস, মিয়ানে আশিক মাশুকে চরমজিস, কিরামান কাতিবিরা হাম খবর নিস। ভিন্ন কথা, আমি সেদিকে যাচ্ছি না। আপনি আশিক মাশুকের বিষয় বাদ দেন। আপনি যদি একজন গুনাহগার হন, আপনি যদি একজন অপরাধী হন, আপনি যদি সমস্যায় জড়িত হন, আজকে আপনাদেরকে বলে যাচ্ছি, দুনিয়ার মানুষ ঘুমায় গেছে, আপনি ঘুমায়েন না। একটু শেষ রাত্রে উঠা
2 রাকাত নফল নামাজ পড়া, কমপক্ষে 4 রাকাত নফল নামাজ পড়া আল্লাহ যখন ডাকতেছে ওই মুহূর্তে হাত উঠায় যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দিবেন। কেউ ফিরে যায় না। এরপরে আল্লাহ রাসূল বলেন তাকফীরুল লিযুনুব, কয় শেষে ওইটা নামাজ আদায় করলে জীবনে যত গুনাহ করছো সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আর এটা হলো আখিরাতের। আর সবচেয়ে বড় ফায়দাটা কি? ফায়দাটা হলো মাতরাদাতুল লিদাই আনিল জাসাদ। আল্লাহ রাসূল বলেন শরীরের মধ্যে যদি কোনো রোগ থাকে, যে কোনো কঠিন রোগ যদি থাকে, আর যদি কন্টিনিউ তাহাজ্জুদের নামাজ আদায় করো তাহলে আল্লাহ তোমার রোগ ভালো করে দিবেন। কেউ ভাই শরীরে ডায়াবেটিস আছে, শরীরে হাই প্রেশার আছে, বহু রোগ আছে, আছে না নাই? আপনি নিয়মিত তাহাজ্জুদের নামাজ আদায় করেন, আমি কথা দিলাম আপনার তাহাজ্জুদ কি বলে ডায়াবেটিস কন্ট্রোলে আসবে। আপনি নিয়মিত তাহাজ্জুদের নামাজ আদায় করেন, আমি কথা দিলাম আপনার প্রেশার লেভেলে চলে আসবে। এটা একবারে পরীক্ষিত আমল, একেবারে পরীক্ষিত আমল। 3 জিনিস মানুষকে রোগ মুক্ত রাখে। কয় জিনিস বলেন তো? আজকে একটু ডাক্তারি আলোচনা। কয় জিনিস? 3 জিনিস আমল করবেন, শরীরে রোগ বাধা আসবে না, রোগ থাকলেও কন্ট্রোল হয়ে যাবে। 1 নম্বর হলো তাহাজ্জুদের নামাজ। বলেন 1 নম্বর কি? 2 নম্বর হলো কালো জিরা। 3 নম্বর কি? হাদিসে আছে হাব্বাতুস সাউদা শিফাউন লিকুল্লি দা ইল্লা সাম, যে কালো জিরা সকল রোগের ওষুধ, তবে সাম ছাড়া। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো হুজুর সাম কি? তখন আল্লাহ রাসূল বয়ান করছেন আল মউত, মৃত্যু। মৃত্যু ছাড়া পৃথিবীর যত রোগ আছে সকল রোগের ওষুধ হলো কালো জিরা। কথা বুঝতে পারছেন নি? তাহলে কয়টা হইলো? কয়টা বলেন তো? নম্বর 3 হইলো মধু। কি বলেন? কেমনে খাইবেন শিখেন। প্রতিদিন সকালবেলা তাহাজ্জুদের সময়টা তাহাজ্জুদের নামাজ পড়বেন, আর ফজর নামাজের পরে কালো জিরা আর মধু দুইটাকে একসাথে মিক্স করে হাতের ভিতরে তালু আছে না, তালু পরিমাণ যতটুকু হয় এই পরিমাণ প্রতিদিন খালি পেটে খাইবেন, কন্টিনিউ, মিস করবেন না। কথা দিলাম শরীরে কোনো কঠিন রোগ বাসা বাঁধবে না। তাহলে সকল রোগের মেডিসিন কয়টা বলছি বলেন তো? 1 নম্বর কি বলছি? 2 নম্বর, 3 নম্বর মধু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার এটা হয়, এটা তো বলা ঠিক না, মাঝে মধ্যে ব্যস্ততার কারণে বিভিন্ন সমস্যার কারণে তাহাজ্জুদটা মিস হয়। যখনই তাহাজ্জুদ মিস হয় ওই দিনে দেখি শরীর খালি মেস মেস করে, কথা বুঝছেন? আর যেদিন দেখি তাহাজ্জুদটা কন্টিনিউ হয় সারাদিন প্রাণবন্তের সাথে কাজ করা যায়, কোনো সমস্যা হয়। এই জন্য ওয়াদা করেন আজকে থেকে তাহাজ্জুদটা পড়বেন নি। হ্যাঁ পড়বেন। এই জন্য কি করতে হইব? আগে একটু শুইতে হইব, একটু আগে শুইতে হইব। আগে শুইলে তাহাজ্জুদে উঠতে পারবেন, কিন্তু যদি দেরি করে শুনতে চলে তাহাজ্জুদে উঠতে পারবেন না। এখন বলবেন হুজুর আমরা অনেকে আছি তাহাজ্জুদে উঠতে মন চায় কিন্তু উঠতে পারি না, আছে কি নাই বলেন তো? দেখবেন খুব এশক জাগছে যে আজকে থেকে তাহাজ্জুদ করবো, কিন্তু কোন দিয়ে যে তাহাজ্জুদের সময় গেছে খবরে নেই। এটার কারণ কি? এটার কারণটা বের করি। এখানে ওলামায়ে কেরাম আছেন। কারণটা কি? কারণটা হযরত সুফিয়ানে সাওরী রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন, সুফিয়ানে সাওরী হলো একজন বিশাল বড় মুহাদ্দিস ছিলেন, বিশাল বড় ফকিহ ছিলেন। উনি লিখেছেন কয় হুরিমতু কিয়ামুল লাইল 15 বিজামবিন আজনাবতুহু। আমি সুফিয়ানে সাওরী নিয়মিত তাহাজ্জুদের নামাজ আদায় করতাম, কোনোদিন তাহাজ্জুদের নামাজ মিস হতো না, কিন্তু লাগাতার 5 মাস, কয় মাস? 5 মাস আমি তাহাজ্জুদ পড়তে পারি নাই, উঠতে পারি নাই। কেন উঠতে পারি নাই? ছোট্ট একটা গুনার কারণে। কিসের কারণে? যে গুনাহটা আমার থেকে হয়ে গেছিল, এই গুনার খেসারত আমাকে 5 মাস দিতে হয়েছে। এক গুনার কারণে আমি 5 মাস তাহাজ্জুদে উঠতে পারি নাই। তার মানে এর দ্বারা বোঝা যায়
বান্দা যখন গুনাহ করে, বিশেষ করে রাত্রে শোয়ার সময় যখন কোনো গুনাহ করে ফেলে, তখন ওই বান্দা হাজারো চেষ্টা করলে তাহাজ্জুদের নামাজ সময় উঠতে পারবে না। আমরা তো গুনাহ কইরেই শুই। আগে মানুষ শোয়ার সময় গুনার হিসাব করত, আর হইল গুনার হিসাব নাই, গুনাহ করতে করতে গুনাহ। কথা বলেন ঠিক না? কেন জানেন? এই মোবাইল ফোন, এই মোবাইল ফোন দেখতে দেখতে ঘুমায়। এটার ভিতরে ল্যাংটা ছবি দেখে, হিন্দি ছবি দেখে, নাটক দেখে, ঘুমাসে না তো দেখতে দেখতে ঘুমায়। কতক্ষণ পর্যন্ত দেখে? যতক্ষণ পর্যন্ত চোখ বন্ধ এটা মুখের উপর না পড়বো ততক্ষণ পর্যন্ত এটা চলতেই থাকে। কি কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, তাহলে আপনি মনে মনে নিয়ত করতেছেন তাহাজ্জুদে উঠবেন, কিন্তু গুনাহ করে যে ঘুমান তো আপনি উঠবেন কেমন? উনি সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি গুনাহ কি করছে শুনেন। বড় কোনো কবিরা গুনাহ করে নাই, একটা ছোট গুনাহ, তাও তেমন ছোট না, একেবারেই ছোট, এর চেয়ে কোনো ছোট গুনাহ হয় না। উনি বলেন কি, একবার আমি মসজিদে গেছি, যাইয়া দেখি একটা লোক আল্লাহর কাছে কাঁদতেছে। খুব খেয়াল করেন, কাঁদতেছে, আল্লাহ আমি বিপদে পড়ছি, আল্লাহ আপনি আমার উদ্ধার করেন। সে কাঁদতেছে। এই লোকটারে আমি চিনি, এই লোকটা একটু টাউট টাইপের, টাউট বুঝেন, বাটপাট টাইপের। এই লোকটা এসে মসজিদে কাঁদতেছে, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন। পরে আমি তাকে শুনাই নাই, মনে মনে বলতেছি এই লোকটা যে কাঁদতেছে এটা আল্লাহরে আসলে কান্দে না, এটা লোক দেখানোর লেগে কান্দে, বাটপার। এটা কি কন্ত? কারণ আগের থেকে চিনে লোক এটা বাটপার। তাই যে কান্দতেছে আসলে কান্দে না, লোকের দেখানোর লেগে কান্দে। এই কথাটা আমি তাকে বলি নাই, মনে মনে একটু চিন্তা করছি এটা হইতে পারে। এই ধারণাটার কারণে আল্লাহ আমাকে তাহাজ্জুদের নামাজ থেকে 5 মাস মাহরুম করে দিয়েছেন। চিন্তা করে দেখছেন কেন? ইন্না বাযাজ জান্নি ইসমুন, কোরআন আল্লাহ বলেন কিছু কিছু ধারণা আছে গুনাহ। বলেন কিছু কিছু ধারণা আছে কি? এমন একটা ধারণা করছে যেটাকে আসলে জানে, হ্যাঁ কি আসলে কান্দে না নকল কান্দে? উনি কেমনে কইল? হইতে পারে আসলে কান্দে, কি ভাই হইতে পারে না? দেখবেন কিছু বান্দা আছে সারা জীবন অন্যায় করে, বিপদে পড়লে মসজিদে যায় সমানে কান্দা শুরু করছে, আছে কি নাই? তার সাথে হাকিকি কান্দে। তাহলে এই লোকটা কান্দে আসল না নকল? এই নকলের ধারণার কারণে 5 মাস উনি তাহাজ্জুদ পড়তে পারেন নাই। তাহলে আমরা যারা তাহাজ্জুদের নিয়ত করছি কিন্তু গুনাহ করতে করতে ঘুমাই, তা আমরা কেমনে তাহাজ্জুদ? কথা বুঝতেছেন আপনারা? আমার কথা বুঝতেছেন? হ্যাঁ ভাই, তাহাজ্জুদের নামাজ বড় দামি। মানুষ তো মানুষকে দামি বানায়, কত দামি বানায়। আপনি যদি তাহাজ্জুদ কন্টিনিউ করেন, সমাজ আপনাকে সম্মান করবে, আপনার স্ত্রী আপনাকে সম্মান করবে, আপনার আওলাদ আপনাকে সম্মান করবে, সমাজের সাধারণ মানুষ আপনাকে সম্মান করবে, নেতারাও আপনাকে সম্মান করবে যদি আপনি কন্টিনিউ তাহাজ্জুদের নামাজ পড়েন। তাহাজ্জুদ মানুষকে এত দামি বানায়। কথা বুঝাইতে পারলাম? কথা বুঝতেছেন আপনারা আমার? তাহলে এটা আমি বলছি না জিবরাইল আমিন বলছেন? বলেন তো। জিবরাইল আমিন বলেন নবী আপনার ইজ্জত তাহাজ্জুদের ভিতরে, আপনার সম্মান তাহাজ্জুদের ভিতরে। আপনার শুধু আপনার না, আপনার উম্মতের যত মানুষ আছে তারা যদি সম্মান নিয়ে চলতে চায় তাহলে বলেন 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে নিয়মিত সাথে তাহাজ্জুদের নামাজটাও পড়ুন। এই জন্য দেখবেন বুজুর্গানে কেরাম যখন আমাদের সামনে আসে আমরা তাদেরকে খুব ইজ্জত করি না, সম্মান করি না। কেন জানেন? যায় দেখেন প্রত্যেকের জীবনের ভিতরে তাহাজ্জুদ আছে। এই কারণে দেখবেন এমপিরাও তার ইজ্জত দেয়, মন্ত্রীও তার ইজ্জত দেয়, পুলিশ অফিসার আসলো তার ইজ্জত দেয়, ঠিক না? চেয়ারম্যান আসলো তার ইজ্জত দেয়, সাধারণ মানুষও তার ইজ্জত দেয়। যায় দেখেন সে এত ইজ্জতওয়ালা কেন হইলো? দেখেন শেষ রাত্রে সে মাওলার লগে একটা গভীর সম্পর্ক কায়েম করেছে। এই কোন আল্লাহ তাআলা তাকে এত দামি বানাইছে। কথা বুঝতেছেন আপনারা আমার? পারবেন নি? পারবেন নি? যত সমস্যা আছে শেষটা একটু উঠা কর। হ্যাঁ, কেমনে কইবেন এটা বুঝেন, এটা বুঝেন। শেষ রাতের আমলে আল্লাহ রাসূল জীবনে সব সময় কমপক্ষে 8 রাকাত তাহাজ্জুদ করছে। কয় রাকাত? বলেন কত রাকাত পড়ছে? হাদিসে আল্লাহ রাসূল 8 রাকাতের নিচে কখনো তাহাজ্জুদ পড়েন নাই। তবে মাসলা হলো কারো যদি সময় না থাকে 4 রাকাত পড়তে পারে, একান্ত সময় নাই 5 মিনিট আছে এমন টাইম উঠছে, কয় তাহলে কমপক্ষে 2 রাকাত হইলেও পড়ে নাও। কিন্তু যদি সময় থাকে তাহলে কমপক্ষে কয় রাকাত বলেন তো? 8 রাকাত পড়বেন। এখন কেমনে কি করবেন? এখানে আল্লাহর কাছে কেমনে চাইবেন? চাওয়ার পদ্ধতি 2টা।
একটা হলো সেজদায় যায় চাইবেন, এটা যদি সামর্থ্য না থাকে তাহলে তাহাজ্জুদের নামাজ পড়া আল্লাহর কাছে হাত উঠে চাইবেন। কিন্তু সবচেয়ে পাওয়ার জায়গাটা হলো সেজদার জায়গা। কোন জায়গা বলেন তো? সুবহানাল্লাহ, এটা আমরা অনেকেই জানি না। হাদিসের মধ্যে আছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আকরামু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাকসিরুদ দুআ। হাদিসের ভাষা, বান্দা যখন সিজদায় যায় তখন সে আল্লাহর সবচেয়ে কাছে যায়। কথা বলেন, সিজদা গেলে কোথায় যায়? বান্দা সিজদা গেলে আল্লাহর কাছে যায়। অতএব ফাকসিরুদ দুআ, এখন যেহেতু তুমি আল্লাহর খুব কাছাকাছি, অর্থাৎ তুমি এখন বেশি বেশি আল্লাহর কাছে চাইতেই থাকো, আল্লাহ আমি তো সিজদার মাধ্যমে আপনার কাছে আসছি, আমার এই সমস্যা আপনি সমাধান করেন, আল্লাহ আমার এই প্রয়োজন আপনি দূর করে দেন। তখন সিজদা যায় কেমনে চাইবেন? ধরেন, খেয়াল করেন, সিজদায় গেছেন, যাই সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, এটাই তো পড়ি। পরে কইলেন, আল্লাহ আমার ব্যবসাটা ভালো যাইতেছে না, আমি একটু ব্যবসাটা ভালো করে দেব। নামাজ হইতো না, কি হইতো না? নামাজ হবে না। আল্লাহ আমার ফোলাটা কথা শুনে না, আল্লাহ তার একটু আমার বাধ্য বানায় দেন। আল্লাহ আমার বিবিটা কথা শুনে না, তার একটু বাধ্য, আল্লাহ আমি কঠিন রোগে আক্রান্ত, আমার রোগটা একটু ভালো করে দেন। যদি বাংলায় বলেন তাহলে আপনার নামাজই শেষ। কি শেষ বলেন তো? তাহলে এখন কেমনে করবেন? বলে তাহলে সিজদা যায় কেমনে বলবো? হ্যাঁ, ফুকাহে কেরাম লিখেছেন, সিজদায় যাইয়া বলার পদ্ধতি হলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দার জীবনে যত প্রয়োজনীয় জিনিস আছে, সব প্রয়োজনীয় জিনিসের দোয়া আল্লাহ রাসূল আরবিতে শিখাই গেছেন। কিসে শিখাইছেন বলেন তো? অতএব সিজদায় সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা কমপক্ষে 3 বার বলার পরে আপনি দোয়া করবেন আরবিতে। কিসে বলেন তো? আরবিতে দোয়া করলে নামাজ ভাঙবে না, ওই দোয়া আল্লাহ কবুল করে নেবেন। অন কইবেন, হুজুর আমি তো আরবি দোয়া জানি না, কেমনে কইবেন? এই জন্য আপনাদেরকে বলবো, এখানে বহু উলামায়ে কেরাম আছেন, হাদিসের মধ্যে কিছু জামে মানে দোয়া আছে। জামে মানে দোয়া মানে এমন কিছু দোয়া, এই দোয়ার ভিতরে দুনিয়া আখিরাতের যা দরকার সব চাওয়া হয়েছে। এমন কিছু দোয়া শিখবেন, যেমন একটা দোয়া আমার সাথে শিখেন, পারবেন না ইনশাআল্লাহ? রব্বে গফিরলি বলেন, ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এটা এমন একটা জামে মানে দোয়া, এই দোয়ার ভিতরে দুনিয়া যা লাগবে তাও আছে, আখিরাতে যা লাগবে তাও আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমন একটা দোয়া আল্লাহ রাসূল শিখিয়েছে। 5টা শব্দ, কয়টা শব্দ আমার সাথে শিখেন? কয়টা? এই 5টা জিনিসের ভিতরে দুনিয়াও আছে, আখিরাতও আছে। এটা সিজদায় যাইয়া সুবহান রাব্বিয়াল আলার পরে যত বেশি পারেন আল্লাহর কাছে বলবেন। কয়টা শব্দ বলছি বলেন তো? 1 নম্বর রব্বে গফিরলি বলেন, ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। ওলামায়ে কেরাম আছে, বুঝছে, কোনোটার বাকি নাই। কথা বুঝছেন? সুস্থতা, মানুষের জীবনে দরকার সুস্থতা, সুস্থতার কথা বলা আছে। মানুষের দরকার হলো রিজিক, বলেন তো কি দরকার? রিজিকের কথা এনে আছে। মানুষের দরকার হলো সঠিক পথে চলা, বিপথে না চলা, এটাও আছে। মানুষের দরকার হলো সর্বাবস্থা আল্লাহর দয়া, এই দোয়াও আছে। আপনার কি লাগবে? এই জন্য এটা একটা জামে মানে দোয়া। যখনই হ্যাঁ, এখানে কথা আছে, ফরজ নামাজে সিজদায় যায় এই সমস্ত দোয়া করা যায় না, এই সমস্ত দোয়া করতে হয় নফল নামাজে। কোথায় বলেন তো? ফরজ নামাজে এটা দোয়া জায়েজ নেই। ফরজ নামাজে শুধু ওই মাসনুন দোয়া, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল, এগুলি। কিন্তু নিজের চাওয়া, এগুলি ফরজ নামাজে চাওয়া যায় না, এগুলি নফলে চাইতে হয়। তো নফলটা হলো তাহাজ্জুদের নামাজে যত বেশি পারেন আল্লাহর কাছে বলবেন, রব্বে গফিরলি রব্বে গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। শিখছেন নি? কয়টা শব্দ? কয়টা? একবারে দইরা দইরা শিখেছি, রব্বে গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। মুসলিম শরীফের হাদিস। পারবেন না ইনশাআল্লাহ? পারবেন নি? কথা বলেন। একটা আরেকটা শিখেন, এটা ভিতরে আছে,
আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া আমালান মুতাকাব্বালান ওয়া শিফাআন মিন কুল্লি দা। এখানে 4টা জিনিস চাওয়া হয়েছে। কয়টা জিনিস বলেন? বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া শিফাআন মিন কুল্লি দা। এর অর্থ কি? আয় আল্লাহ, আমি আপনার কাছে ইলমে নাফে চাই, উপকারী ইলম চাই, রিজকান ওয়াসিআ, প্রশস্ত রিজিক চাই। কি বলেন? প্রশস্ত। ওয়া আমালান মুতাকাব্বালা, এমন আমল যেটা আপনি কবুল করবেন, এমন আমল যাতে করতে পারি আমি সেটা চাই। ওয়া শিফাআন মিন কুল্লি দা, আল্লাহ শরীরের যত রোগ আছে সকল রোগ থেকে সুস্থতা চাই। কয়টা দোয়া শিখেছি? কয়টা বলেন? কয়টা? 2টা। এক দোয়া হলো 5টা, আরেক দোয়া কয়টা? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া শিফাআন মিন কুল্লি দা। শিখছেন নি ভাই? শিখছেন নি? ইনশাআল্লাহ কথা দিলাম, দেখবেন জীবন পরিবর্তন হয়ে গেছে। জীবন পরিবর্তন হয়ে গেছে। দেখবেন জীবনে কোনো অশান্তি নাই, কোনো অসুখ নাই, কোনো বিপদ নাই। কেন? ওই শেষ রাতে তাহাজ্জুদ আল্লাহর কাছে কাঁদতেছে। পারবেন নি? আমার লোকে ওয়াদা করেন, পারবেন? হ্যাঁ? মানুষের কাছে চাইবেন না আল্লাহর কাছে চাইবেন? কখন? কখন? শেষ রাত্রি। শেষ রাত্রি এই টাইমে আল্লাহ দিয়া দেয়। এই জন্য পৃথিবীতে যে যত বড় হইছে দেখবেন কেউ শেষ রাত্রে উঠা ছাড়া কেউ বড় হইতে পারে নাই। পৃথিবীতে যে যত সম্মানী হইছে শেষ রাত্রে উঠা ছাড়া কেউ সম্মানী হইতে পারে নাই। পৃথিবীতে যে যত দামি হইছে শেষ রাত্রে উঠা ছাড়া কেউ দামি হইতে পারে নাই। আত্তার হুরুমি হুরাজি হু গাজালি, আল্লামা ইকবাল বলেন আত্তার হুরুমি হুরাজি হু গাজালি কুছ হাত नहीं आता बे आहे शहर गाही। আল্লামা আত্তার বলো, রুমি বলো, রাজি বলো, গাজালি বলো, যে যত বড় আল্লাহর ওলি হইছে শেষ রাতের তাহাজ্জুদের নামাজ আর কান্না ছাড়া কেউ এত বড় আল্লাহর ওলি হইতে পারে নাই। এই জন্য আমার সাথে ওয়াদা করেন আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাআল্লাহ। পারবেন না? 5 ওয়াক্তর পরে আর কিছু না পড়েন, তাহাজ্জুদের নামাজটা পড়বেন। পারবেন না? ইনশাআল্লাহ পারবেন নি? তাহাজ্জুদের নামাজ, কালো জিরা, মধু, মনে আছে না? কালো জিরা, এই 3 জিনিস সমন্বয় করে চলেন, ইনশাআল্লাহ কোনো রোগ থাকবে না। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক।